ফটিকছড়ি উপজেলা জাফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন ২৭ ডিসেম্বর বিকালে মোহাম্মদ তকিরহাট বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার হোসেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার পূর্বপুরুষ হতে সবাই ইনশাআল্লাহ এই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আমার বড় ভাই আবুল বশর মুন্সি দীর্ঘদিন জাফরনগর ইউনিয়নের সেক্রেটারি, তারপরে সভাপতির দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করেছেন। আমার রাজনীতি জীবন শুরু আমি ২০০৬ সালে যখন সালাউদ্দিন কাদের চৌধুরী ফটিকছড়িতে ১২ জুন পদার্পণ করেন, তখন থেকে আমি রাজনীতি সক্রিয়ভাবে জড়িত। কিন্তু আমি 1994 যখন আমি এসএসসি পাস করি, তখন থেকে আমি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসতাম, ওনার আদর্শ লালন পালন করতাম। পরবর্তী এসে আমি যখন সালাউদ্দিন কাদের চৌধুরী ফটিকছড়িতে এসেছেন, আমি ওনার হাত ধরে এই ফটিকছড়ির রাজনীতির সঙ্গে জড়িত হয়ে গেছি। বিশেষ করে ২০০৬ সালে ২৮ অক্টোবর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার থেকে উনি ক্ষমতা হস্তান্তর করে ২৮ অক্টোবর, লগি বইটার যে তাণ্ডব ঢাকার মধ্যে চলেছে, তারে ধারাবাহিকভাবে ২৯ অক্টোবর এই ফটিকছড়ির মাটিতে এই মোহাম্মদ তকিরহাট টু খিরাম পর্যন্ত ওখানে যে লগি বইটার তাণ্ডব, ওই লগি বইটার তাণ্ডবের শিকার আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমাদের নুরুলদাস সদাগর সহ আমার জেঠতো ভাই সরওয়ার সহ আমরা এই লগি বইটার তাণ্ডবের শিকার। তখন থেকে আমি কিন্তু রাজনীতির হাল ছাড়ি নাই। আমাদের ২০০৮ সালে আমাদের এই ইউনিয়ন কমিটি গঠন হয়েছে। ইউনিয়ন কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করে ইনশাআল্লাহ এই আপনার ২০১৫ সালে এসে আমাকে আবার এই নতুন করে কমিটি হয়েছে। নতুন কমিটিতে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আমার কর্মীবৃন্দ। আমি তাও সুচারুভাবে আমি ২০১৫ সাল থেকে ২০২১ সাল শেষ পর্যন্ত আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ২০২২ সালে এসে আবার আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের যে আহ্বায়ক কমিটি, ওই আহ্বায়ক কমিটির আমাকে সদস্য সচিব করা হয়েছে, আমাদের নুরুদ্দিন খানকে আহ্বায়ক করা হয়েছে। আমি এই ২০২২ সাল থেকে বিগত 18-12-2024 সাল পর্যন্ত আমি এই সদস্য সচিবের দায়িত্ব পালন করে এই 2024-এর 18ই ডিসেম্বর আমাদের সম্মেলন হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ ভোটে আমাকে সবাই আবার সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত করে। আমি ওই ভিত্তিতে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি। আর আমাকে নিয়ে যে বিগত পরশুদিন থেকে যে ফেসবুক মিডিয়া আমাকে নিয়ে যে আলোচনা আমার মান সম্মান নিয়ে যে আমাকে নিয়ে যে লেখালেখি বা ফেসবুক আপডেট হচ্ছে, ওই বিষয়গুলো আমি বলতে গেলে আমি গ্রামে থাকি, আমি গ্রামে অবস্থান করি, আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে আমি জড়িত। আমি মোহাম্মদ তকিরহাটের আজকে প্রায় 15-17 বছর থেকে আমি ব্যবসা করে আছি। আমি 2011 সালে বাজার কমিটির ক্যাশিয়ারের দায়িত্বে ছিলাম, কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলাম। দীর্ঘ 10 বছর কোষাধ্যক্ষের দায়িত্ব শেষ করে আমি 2022 সালে বাজারে নির্বাচন হয়েছে, আমি ওখানে সেক্রেটারির প্রার্থী হয়েছি। আমার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি একজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল। উনি সভাপতি ছিল বিদায় আমি ওনার সঙ্গে আমার তখন রাজনীতিক বলতে আওয়ামী লীগের তাণ্ডবের অবস্থার মধ্যে আমি এখানে সেক্রেটারি প্রার্থী হয়েছি। অনেক ষড়যন্ত্র, অনেক কিছুর বিনিময়ে আমি ওই আওয়ামী লীগের সভাপতিকে 1/3 ভোটে ওকে আমি পরাজিত করে আমি ভোট পেয়েছি টোটাল 248 ভোট। উনি মাত্র 92 ভোট পেয়ে উনি আমার থেকে পরাজিত হয়েছে। তাহলে আমার জয়টা ছিল আমার এলাকাবাসীর, আমার জাতীয়তাবাদী বিএনপি দলের। তখন তারা নিরলসভাবে পরিশ্রম করে আমার জাতীয়তাবাদী দল আমাকে এই বাজার কমিটির সেক্রেটারি হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। আমি বাজার কমিটির সেক্রেটারি নির্বাচিত হওয়ার পরে আমাকে আমার ব্যবসায়িক বিন্দুরা আমাকে কি করেছে, আমাকে এই বাজারে অবহেলিত বাজারকে কিভাবে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব সে একটা দাবি রেখেছিল। আমি সেই দাবির প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের এই যারা এমপি বলেন, এই উপজেলা চেয়ারম্যান বলেন, তাদের সঙ্গে আমি ফুল বিনিময় করেছি। সেটা আমার অস্বীকার করার কিছু নাই। কিন্তু ওখানে কিছু যে ছবিগুলো দেওয়া হয়েছে, কিছু এডিটও করা হয়েছে। তখন আমার পুরো প্যানেলের, আমার বাজারের ব্যবসায়ীর পুরো প্যানেল সবাই ছিল। ওই ফুলগুলো আমি আপনাদের কাছে কিভাবে দিয়েছি, ওই স্টিকারযুক্ত ক্র্যাশ কি দিয়েছি, সবগুলো আমি আপনাদের কাছে হস্তান্তর করব।
ওগুলো আমাদের কাছে সব ডকুমেন্ট আছে। ওইগুলোকে পুঁজি করে আমার মান সম্মান এবং আমি যদি আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো রাজনীতি করতাম, এমন যদি কোনো প্রমাণ দিতে পারে, যদি আমি কোনো আওয়ামী লীগের মিটিংয়ে গেছি, মিছিলে গেছি বা তাদের কোনো কর্মী সম্মেলনে গেছি, এরকম যদি কোনো প্রমাণ দিতে পারে, তাহলে আমি আমার দলের সিনিয়র যারা আছে তাদের সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন খান, ব্যবসায়ী হারুন মেম্বার, সমাজসেবক আবুল কাসেম, মোহাম্মদ দিদারুল আলম, শফিউল আলম সহ অনেকে। আনোয়ার সাহেবকে রাজনীতি ক্যারিয়ারে ক্ষুণ্ণ করার জন্য সাথে আমাকে শুদ্ধ নিয়ে এটা অপকাণ্ড চালানোর চেষ্টা করেছেন। যিনি করেছেন ওনাদেরকে আপনারাও চিনেন, আমরাও চিনি, যারাই অভিযোগ করেছেন। আপনাদেরকেও আমরা চিনি। আপনারা কখন রাজনীতি যাচ্ছেন, আপনারা টাকার হুলি দিয়ে যে রাজনীতি করতে চাচ্ছেন, যারা সক্রিয় তৃণমূল কর্মী ওনারা কখনো টাকার কাছে বিক্রি হবে না। আমরা আদর্শ শহীদ যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন পালন করি। কিছু সংখ্যক নেতা তরিকত ফেডারেশন থেকে এসে এখন সক্রিয় করতে চাচ্ছেন আপনি ষড়যন্ত্র করে, এবং অন্য আওয়ামী লীগের নেতাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আমরা যখন প্রতিরোধ করতেছে জনগণ এবং এই জাফরনগরের জাতীয়তাবাদী দলের আদর্শ সৈনিকেরা, তখন আপনারা অপকাণ্ড করতেছেন, ষড়যন্ত্র করতেছেন। আপনারা কখনো সফল হন নাই এবং হবেন না।